ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক অমার্জনীয় অনেক বড় অপরাধ, এটা করা যাবে না। শিরিক সারা যত গুনাহ আছে ইচ্ছে করলে তওবার মাধ্যমে আল্লাহ মাফ করবে, আল্লাহ এমনও মাফ করতে পারে। কিন্তু শিরিক করলে আল্লাহ বলেছেন আমি এটা মাফ করব না, নবীজি বলেছেন আমি তার সুপারিশ করব না, এটাকে সে মাফ পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ একক অদ্বিতীয় লা শারীক, এটা সবাই জানে, কিন্তু আল্লাহর হুকুম মানে কয়জনে? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম বানালেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন, আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এসেছে তোমাদের মধ্যে একজন নূর। নূর মানে তাফসিরে জালালাইনের মধ্যে আছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা মুরাদ হলো, অর্থ হলো আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কুরআনুল কারীম সম্পর্কে বলা হয়েছে ও কিতাবুম মুবিন, মানে এই কিতাবুম মুবিন মানে জ্বলন্ত প্রমাণ, দলিল হলো, স্পষ্ট দলিল হলো কুরআনুল কারীম। এটা হলো কুরআনুল কারীম কিতাবুম মুবিন। তাফসিরে জালালাইন থেকে আমরা পরিষ্কার আমরা বিএ ক্লাসে ফাজল ক্লাসে পেয়ে গেলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তা পরিষ্কারভাবে বলা হয়েছে আমার রাসূলের নূর সম্পর্কে এবং কুরআনুল কারীম সম্পর্কে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্ম নাই আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয় লা শারীক, আমার সাথে কোনো কারো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, কারো ধারধারি না, কারো কাছে আমি কিছু চাই না, বরং আমি দেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, অথবা আমি কারো পিতাও লাগে না, জন্ম দেই নাই। তার মানে আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো জন্মদিন নাই, আল্লাহ জন্মগ্রহণ করেন নাই। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী আছে তাদেরকে আমরা খ্রিস্টান জানি। ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন পালন করে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি 25শে ডিসেম্বর সরকারি বন্ধ থাকে খ্রিস্টানদের বড়দিন হিসাবে। খ্রিস্টানদের বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন, ক্রিসমাস বলা হয় যেটাকে, ওই খ্রিস্টানদের জন্মদিন খ্রিস্টানরা পালন করে। কীভাবে? খ্রিস্টানরা পরে মিলাদে ইবনুল্লাহ, মানে আল্লাহর পুত্রের আজকে জন্মদিন। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। তাহলে খ্রিস্টানরা ভুল পথে আছে। খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্রের জন্মদিন, আল্লাহর আবার ছেলে কোত্থেকে আসছে? আল্লাহ তো কাউকে জন্ম দেয় নাই, জন্মগ্রহণ করেও নাই, কারো পিতাও না, কারো সন্তান না। কুল হু আল্লাহ সূরার মধ্যে আল্লাহ বলে দিলেন। এরপরও খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে আর বলে মিলাদ ইবনুল্লাহ, আজকে ঈসা আল্লাহর পুত্রের মিলাদ, আজকে জন্মদিন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটা চাঁদে, এমন একটা মাসে আমরা আজকে জুমাতে একত্রিত হয়েছি, যেই মাসে আমার নবীজি রহমাতুল লিল আলামিনের মিলাদ, যেই মাসে আমাদের নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাশরীফ এনেছেন। আমাদের নবীজির আগমন এবং তাশরীফ আনা এবং জন্মগ্রহণ করা, এই শব্দগুলোর মধ্যে হিসাব করে কথা বলতে হবে। একজন চেয়ারম্যানের সাথে কথা বললে কিভাবে বলতে হয়, একজন এমপি মন্ত্রীর সঙ্গে কথা বললে কেমনে বলতে হয়, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে কেমনে বলতে হয়, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বললে কেমনে বলতে হয়, একজন ইমাম সাহেবের সঙ্গে, খতিব সাহেবের সঙ্গে কথা বললে কেমনে বলতে হয়, আব্বার সঙ্গে কথা বললে কেমনে বলতে হয়, মুরব্বীকে কেমনে সম্মান দিতে হয়, আমাদের কিছু কিছু না পুরাপুরি জানা আছে। এরপরে সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরিজার জায়গা, ওই নবীদের নামের শেষে পড়তে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীর নামের শেষে রাসূলুল্লাহ নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, রাসূলুল্লাহ নাই। আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাদের নবীকে আগে তৈরি করলেন, আগে বানালেন, আগে সৃষ্টি করলেন, আর পৃথিবীর মধ্যে পাঠালেন সর্বশেষে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল।
570 খ্রিস্টাব্দে 20 এপ্রিলে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। এই জন্য আমাদের নবী মার গর্ভ থেকে আসছেন বটে, কিন্তু শব্দ চয়ন করার সময়, কথা বলার সময় আদবের সাথে কথা বলতে হবে। জন্ম বলল ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মিলাদ বলল ঠিক আছে, আরবিতে কোনো অসুবিধা নাই। আবার যদি বলেন আগমন করেছেন বাংলাতে, তাও অসুবিধা নাই। তাশরিফ এনেছেন বললেও অসুবিধা নাই। তবে শব্দগুলোর মধ্যে হিসাব করতে হবে কোন শব্দটা নবীজির সঙ্গে মানায়। আল্লাহ নিজে যেখানে আমার নবীকে রাসূলুল্লাহ আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইউহাল মুজাম্মিল বলেছেন, তোয়াহা বলেছেন, ইয়াসিন বলেছেন, ইয়া ইউহাল মুদ্দাসসির বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। তাহলে আমাদের নবীজির শব্দ চয়নের বেলা, ওনার সাথে কোনো কথা লাগাইবার বেলা হিসাব করে কথা বলতে হবে। যদি একটু বেয়াদবি হয়ে যায়, ঈমান আমল সব বরবাদ। আন তুহবাতা আমালাকুম, আমাদের আমল বরবাদ হয়ে যাবে। তো এই নবীর জন্মদিন আমরা বলি, আর আমরা আদবের সাথে বলি আমাদের নবীজির আগমন। আর আল্লাহ কয় আমি পাঠাইছি, আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে, আমার নবীকে দুনিয়ার বুকে রহমত হিসাবে প্রেরণ করেছি, ইরসাল করেছি। এ কথা বলে না আমি জন্ম পাঠাইছি, জন্ম দিয়েছি, এইসব দিয়ে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন ইরসাল, আমি পাঠাইছি। তাহলে নবীজি কোথায় ছিলেন? ওমা আরসালনাকা, আমি প্রেরণ করেছি আমার বন্ধুকে রহমাতাল লিল আলামিন হিসাবে, রহমত হিসাবে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী কোথাও ছিলেন, এরপরে আল্লাহ ওনারে পাঠাইছে। কোথায় ছিলেন আল্লাহর নবী? আল্লাহর নবী আল্লাহর দরবারে ছিলেন, তারকা হিসাবে ছিলেন। সূরা মরিয়ম কাফ হা ইয়া আইন সোয়াদের ব্যাখ্যায় আসছে আমাদের নবীজির ওনার সুরত রয়েছে কয়েকটা, যেমন সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি, কয়েক ধরনের সুরত আমাদের নবীজির রয়েছে। সুরতে বাশারি মানে মানবীয় সুরত, বাশার মানে মানবীয় স্ট্রাকচার। আমাদের নবীজি দুনিয়া যতদিন ছিলেন মানবীয় স্ট্রাকচারে ছিলেন, মানুষের মতো ছিলেন। এই জন্য কোরআনের মধ্যে আসছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আমাদের নবীজি দেখতে শুনতে আমাদের মতো, কিন্তু আমাদের মতো না, উনি রাসূলুল্লাহ, উনি আল্লাহর বন্ধু। নবীজির সুরুত সম্পর্কে তাফসীরের মধ্যে আসছে সুরুতে হাক্কি, অরিজিনাল সুরুত, যেটা সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দায় ভেদ করে আল্লাহর দরবারে মেরাজে গিয়েছিলেন, ২৭ বছর সেখানে বেড়াইছিলেন। ওই মেরাজের মধ্যে যখন যেই সুরুতে ছিলেন আল্লাহর কাছে, ওই সুরুতরা হলো সুরুতে হাক্কি, আল্লাহ রাসূলের অরিজিনাল নূরানি সুরুত। আর সুরুতে মালাকি হলো ফেরেশতারা আসমান থেকে জমিনে আসে, জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে আসে। ফেরেশতার যে সুরুত আছে, এই সুরুত প্রকাশ পেয়েছে মেরাজের রাত্রিতে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের আকার সেখানে প্রকাশ পেয়েছে। আবার আমাদের নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে কাউকাব মানে তারকার মতো রেখেছেন। আবার রেখেছেন ময়ূরের আকৃতিতে আমাদের নবীজিকে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বসালেন, ময়ূরের আকৃতিতে বসালেন। বসাইবার পরে আল্লাহর নবীজির সামনে আল্লাহ পাক আয়না ধরলেন, কুদরতি আয়না। কুদরতি আয়না ধরার পরে নবীজি নিজের চেহারা মোবারক দেখে গেমে গেলেন। আর ওই গাম থেকে সৃষ্টি হলো পানি। আর নবীজি শুকরিয়াতান 5টা সেজদা দিয়েছিলেন। 5টা সেজদা দেওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইতিহাস অনেক বড় ইতিহাস, ঘন্টার ঘন্টা বললেও শেষ করা যাবে না। খুতবার বিষয় এত বেশি বলা যায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বন্ধু নবীকে আল্লাহ পাক কেমনভাবে প্রেরণ করলেন, কিভাবে বানালেন, কেমন বানালেন, কার মতো বানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে পৃথিবীতে আসছেন দেখেন। এখানের মধ্যে আসছে ওলিদা মুবাররাম মিন কুল্লি আইবিন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা, যিনি দুষ্ত্রুটি মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন। দুষ্ত্রুটি, ওনার কোনো দুষ্ত্রুটি কিচ্ছু নেই। দুনিয়াতে আসছেন খতনা করা অবস্থায়, দুনিয়াতে আসছেন পবিত্র অবস্থায়। কোন কোন ইতিহাসে কিতাবে লেখে দুনিয়াতে আসছেন জান্নাতি পোশাক পরা অবস্থায়। নবীজির ফুফু নবীজিকে দেখার জন্য যখন সামনে পারলেন, লজ্জাস্থান দেখার জন্য, সঙ্গে সঙ্গে সেটা দেখে গেল।
দেখতেও পেলেন না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, আমি দেখি আকাশের তারকাগুলা আমার ঘরের কোণার মধ্যে চলে আসছে, মনে হয় হাত দিয়ে আমি লাগ পাবো। কুল কায়নাত নবীজির আগমনে খুশি, আর একমাত্র বেজার হল ইবলিস শয়তান। ইবলিস শয়তান বেজার হয়েছে, আর কুল কায়নাতের পশু পাখি গাছপালা কীট পতঙ্গ ফেরেশতা কুল সবাই যার যার কণ্ঠে যার যার ভাষায় পড়তেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। কাজী নজরুল বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটার অনেক তাফসীর করা যাবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, আল্লাহর কোরআনের সাথে মিল আছে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধু আপনাকে আমি রহমত হিসাবে পাঠাইলাম। কাজী নজরুল বলতেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এসেছে দুনিয়ায়, তোমরা আসো, কেড়াকেড়া দেখতে চাও, সাগর আকাশ বাতাস সব আসো, আমার নবীকে দেখে যাও। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, প্রিয় নবী রাসূলুল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। ওনার আগমন আর অন্যদের আগমন কিন্তু এক না। আমাদের নবীজির আগমনের বেলা ইতিহাস অন্যরকম। যেহেতু রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, এই খবর কুল কায়নাতের জানা আছে, সবাই জানে রাহমাতাল লিল আলামিন মার গর্ভে আছে। জাবাল আবু কুবাইস, কাবা শরীফের পূর্ব দিকে নবীজির ঘরের দক্ষিণ দিকে একটা পাহাড় আছে জাবালে কুবাইস। ওই জাবালে কুবাইস থেকে দুইটা প্রাণী নামতেছে, একটা হলো বাঘ আর একটা হলো হরিণ, নামতেছে একসাথে নামতেছে জঙ্গলে। আমরা জানি জঙ্গলের মধ্যে বাঘে হরিণকে থাবা মেরে ধরে খেয়ে ফেলে, বাঘের শিকারী হলো হরিণ। কিন্তু দেখা যায় জাবালে আবু কুবাইস থেকে হরিণ আসতেছে, বাঘও আসতেছে। বাঘ হরিণ একসাথে আসতেছে, আমার নবীজির আম্মা হাঁটতেছে, ওনার বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে, সকালবেলা ভোরবেলা হাঁটতেছে, বাঘও আসতেছে, হরিণও আসতেছে। এটা দেখে নবীজির আম্মা আশ্চর্য হয়ে গেলেন, বাঘ আসতেছে হরিণকে বাঘে ধরে না। ঘটনাটা একটু দেখি। যখন বাঘ নবীজির আম্মা আমেনার কাছাকাছি চলে আসতেছে, তখন নবীজির আম্মা ভয় পেয়ে যখন পিছন দিকে যাইতে চাইলেন, এইবার বাঘের জবান খুলে গিয়ে ডাকতেছে, মা আমেনা দাঁড়ান, আপনাকে একটু সালাম করে নেই। সকলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে, বাঘ তুমি কি কথা কও? এবার বাঘে বলে, মা আমেনা, আমরা আজকে হিংসা বিদ্বেষ ভুলে গেছি, আমার কাজ ছিল হরিণকে থাবা মেরে ধরে খাওয়া। এটা আমার সবসময় চিরাচরিত নিয়ম, আমি হরিণকে আহার করি। কিন্তু আজকে আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা নাই, কারণ আপনি যখন হাঁটতেছিলেন আপনার বডি মোবারক থেকে রহমাতাল লিল আলামিনের গ্রান চতুর্দিকে সুবাসিত হয়েছে, আমাদের নাকের মধ্যে লাগছে। এই জন্য এই সুযোগে আমরা আসছি আপনাকে একটু সম্মান করা, তার মানে রহমাতাল লিল আলামিনকে সম্মান করার জন্য আসছি। বলি সুবহানাল্লাহ। তাহলে জীবজন্তু জানে দুনিয়া থেকে আসতেছে, আসমান জানে দুনিয়া থেকে আসতেছে, জমিন জানে দুনিয়া থেকে আসতেছে, কুল কায়নাত জানে রাহমাতাল লিল আলামিন আসতেছে। ঈসা আলাইহিস সালাম একবার বয়ান করলেন যে আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। উনি আসবেন দুনিয়ার বুকে, আমার বুকে একজন নবী আসবে, তোমরা ওনাকে মানবা, ওনার ধর্ম তোমরা অনুসরণ করবা। এই বয়ান করার পরে এই বয়ান শুনলো এক সাফে। এই সাফে বয়ান শুননা যখন শুনলেন যে ওই জাবালে সৌরের মধ্যে আমার নবী আশ্রয় নিবেন এবং উনি মক্কা থেকে ইয়াসরিব হিজরত করবেন, মদিনা যাবেন, ওই জাবালের সৌরের মধ্যে নবীজি উঠবেন। এই কাহিনী যখন হযরত ঈসা আলাইহিস সালাম বর্ণনা করলেন, একটা বিশাল সাপ ওই পাহাড়ের মধ্যে, ওই আপনার উঁচু জায়গার মধ্যে জাবালে সৌরের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন, যে নবী যদি জাবালে সৌরের মধ্যে আসে আমি নবীকে এক নজর দেখতে চাই। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সবাই জানি ঘটনা। পাহাড়ের মধ্যে 3 দিন 3 রাত্র ছিলেন, সঙ্গে ছিলেন আবু বকর, সাপে কামড় দিয়েছিল, ঘটনা সবার জানা।
সাপে কেন কামড় দিলেন? আর ছিদ্রগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করলেন, একটা ছিদ্র পা দিয়ে ডেকে রাখলেন। সাপে বাইর হতে পারি না, একটা নরম জায়গা দেখা যায়, একটু কামড় দিয়ে দিই। যখন কামড় দিয়ে দিল, এরপর আবু বকর সিদ্দিক পাওলা রায় না, আবু বকর সিদ্দিকের পুরা বডি নীল হয়ে গেল, ওনার অজান্তে চোখ থেকে পানি পড়ে গেল, আর নবীজির গাল মোবারকের মধ্যে পানি পড়ে গেল। আবু বকর কি হয়েছে, কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে কে যেন কামড় দিয়েছে, মনে বিষাক্ত কিছু হবে। এইবার নবীজি থুতু মোবারক লাগাই দিল, আবু বকর সিদ্দিকের ওই পায়ের বিষ ব্যথা ভালো হয়ে যায়। এইবার সাফি বের হয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য ঈসা আলাইহিস সালামের ওয়াজ শুনছিলাম, এখন আমি জীবিত আছি, আপনাকে দেখার জন্য আমি এখানে আশ্রয় নিয়েছি, আপনাকে এক নজর দেখার জন্য। আমি যখন দেখতে পাবোই না কি করবো, বেয়াদবি করে কামড় দিয়ে দিছি। আপনারে এক নজর দেখার জন্য আমি ঈসা নবীর কাছ থেকে শুনছি আপনি এই গর্তের মধ্যে অবস্থান করবেন মক্কা থেকে ইয়াসরিব যাওয়ার পথে। তাহলে সাপও জানে আমার নবী কোন দিকে যা। আমার নবী যে দিক দিয়ে যাইতেন শুধু গ্রান আর গ্রান করতো, পাহাড় পর্বত সালাম করতো, গাছপালা সালাম করতো, গাছগুলো নিয়ে যাইত, পাথরে সালাম করতো। নবীকে দেখলে সবাই সম্মান করত। আর আমরা বর্তমানে নবীজির নাম শুনলে, সম্মানের কথা শুনলে অনেকের মনে কষ্ট লাগে, এরকম অভাব নয়, বর্তমানে আরো বাড়তেছে। ইয়ালামু আন্না শাহরা রাবিউল আউয়াল ওয়া শাহরু মিলাদিন নবী লিআন্নাহু উলিদা রাহমাতাল লিল আলামিন ফি ইয়াউমিল ইসনাইনি মিনাস সানি আশারা। রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস, কেননা তিনি 12 রবিউল আউয়াল সোমবার বিশ্বজগতের জন্য রহমত হিসাবে আগমন করেছেন। ইন্না যিকরা মিলাদি আউলিয়া ইল্লাহি ইবাদাতুন, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ইবাদত। আল্লাহর প্রিয় বান্দা নবী তার বহুত ঊর্ধ্বে, আল্লাহর ওলি যারা তাদের সম্পর্কে যদি কেউ আলোচনা করে, এখানে ইবাদাতুন মানে বান্দা, আউলিয়া মানে আউলিয়া, আল্লাহর বান্দা যারা আউলিয়া তাদের সম্পর্কে যদি কেউ আলোচনা করে বা জন্ম বৃত্তান্ত আলোচনা করে, তাহলে এটা হবে ইবাদত। তাহলে আমাদের নবীর আলোচনা করলে এটা আর বড় ইবাদত হবে। এই জন্য নবীজির আলোচনা যদি কোনো হুজুর করে, সব মুসল্লি বা শ্রোতা শুনতে মন চা যে আর একটু করলে আরো ভালো আছেন। কারণ নবী এমন জিনিস, নবীকে ভালোবাসে না এমন কোন ইমানদার হতে পারে না। ইমানদার হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীর ভালোবাসা হলো ইমানের পূর্ব শর্ত। নবীরে ভালো না বাসলে সে কখনো ইমানদার হতে পারবে না। নবীজি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন পাক্কা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে জানের চেয়ে বেশি ভালো না বাসো। আম্মা আব্বা স্ত্রী পরিবার ধন সম্পদ বাদ, জানের চেয়েও যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। কামা যুকিরা মিলাদ ইয়াহইয়া সালামুন আলাইহি ইয়ামা উলিদা ওয়া ইয়ামা ইয়ামুতু ওয়া ইয়ামা ইউবাসু হাইয়া। যেমন হযরতে ঈসা আলাইহিস সালামের মিলাদ রয়েছে, ঈসা আলাইহিস সালামের প্রতি সালাম, তিনিও আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তেকাল করবেন এবং যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা কোরআনে আছে, আমাদের নবীজির আগমনের কথাও কোরআনে আছে। নবীজি দুনিয়াতে আসবেন আলোচনা করে আল্লাহ কোথায়? আলেম আরোহাতে। কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। আল্লাহ পাক আলী ইমরানের মধ্যে পরিষ্কার বলতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করুন। আমি যদি বলি স্মরণ করেন তাহলে কি বোঝা গেল? এটা আগে ঘটনাটা আমি জানি। আল্লাহ নবীকে কয় স্মরণ করুন। স্মরণ করুন যখন আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার শপথ নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব। হিকমত মানে জ্ঞান দিব, কিতাব মানে আসমানি কিতাব দিব। অতঃপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে তার সত্যায়ন করবে। চিন্তা করেন বিষয়টা, কোথায় কথা হচ্ছে? রুহের জগতে সমস্ত নবীদের মিটিং করে আল্লাহ কয় যে তোমাদেরকে যে আমি কিতাব দিব, তোমাদেরকে যে আমি নবুয়ত দিব, জ্ঞান দিব, যাই দিব, এই দিয়ে সত্যায়ন করবে। একজন নবী আসবে, এগুলা সত্যায়ন করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহর নির্দেশ সমস্ত নবীদেরকে বলতেছে, তোমরা সব নবীরা মিল্লা ওই নবীর উপর ঈমান আনবা। এই জন্য সমস্ত নবীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সমস্ত নবীদের উম্মতের কালেমা হলো আলাদা আলাদা।
লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাজ্জিহুল্লাহ। এরকম যার যার উম্মতের যার যার কালেমা। আর নবীদের আলাদা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওই নবীর প্রতি ঈমান তোমরা আনবা। তাহলে আমাদের নবী ছাড়া অন্য নবীর এক পয়সার দাম নাই। আমাদের নবীর প্রতি ঈমান আনলেই আল্লাহর হুকুম মানা হবে, তাহলে আল্লাহর হুকুম মানলেই তাদের নবুয়ত ঠিক থাকবে। তাহলে আমাদের নবীর সম্মান কত ঊর্ধ্বে। সমস্ত নবীরা ওই নবীর কথা জানি না, ওই নবীর সম্মান ইজ্জত আজমত জানার পরে তারা শুধু আক্ষেপ করতে হারে যদি ওই নবীর উম্মত হতে পারতাম, যদি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হইতাম কতই না ভালো আছিল। কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন, উনি ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে। সম্মানিত হাজিরিন, ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাম আখবারা মিলাদা খাতিমিন নাবিয়্যিনা ইনদা উম্মাতিহি ফারিহাম বিকাউলিহি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া তার উম্মতের সর্বশেষ নবীর মিলাদের সুসংবাদ দিলেন। মিলাদ মানে আগমন, নবীজি আসবে সুসংবাদ দিয়ে দিলেন। বলেন আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন, তার নাম হলো ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। নবীজির নাম মুহাম্মদ রেখেছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আর আহমদ রেখেছেন আল্লাহ নিজে। তাহলে আসমানবাসী সবাই জানে নবীজির নাম আহমদ, আসমানবাসী সবাই জানে শ্রেষ্ঠ নবী আহমদ। আর দুনিয়াতে নবীজির নাম মুহাম্মদ রেখেছেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত, এর উপরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। উনি এত প্রশংসা পাওয়ার যোগ্য যার প্রশংসার কোনো শেষ নাই, যে জীবনে একটা মিথ্যা কথা বলে নেই। আর আমরা বড় বড় হুজুর মিথ্যা কথা কইনি। যদি হিসাব করে দেখা যায় আমাদের মসজিদে বৈশা যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা বলেন জীবনে একটা মিথ্যা কথা কইছেন না, কেমন কেউ আছেন নাই? পাওয়া যাইতো না। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজির জীবনে একটা মিথ্যা কথা নাই। ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, আবার এক্সিলেন্ট ক্যারেক্টার আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হিসাব ছাড়া উঠবে, এর উপরে আল্লাহ এত এত উত্তম চরিত্রের অধিকারী প্রিয় নবী রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই নবীর উম্মত আমরা চাল চলনটি কেমন? বাটফারি, সিটারি, দুই নম্বরই, সুদে ঘুষে বুঝে গেছে আমরা জীবন ইতিহাস, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কোথায় আমাদের ঈমান আমল, কোথায় কি, কোথায় নবীর প্রেম? কিচ্ছুই নেই। এরপরে আমরা আশা করি ব্যস্ত দামুগা, ব্যস্ত আল্লাহ আমার বাপের সম্পদ রেডি করে রাখছে দেলাইব। ব্যস্তের জন্য কিছু কাজ কইরা যাইতে হবে, আর না হলে ব্যস্ত যাওয়া সম্ভব না, নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। ওয়াজাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআওয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারু ঈসা ওয়া রুয়া উম্মাল্লাতি রাআতু হিনা ওয়াদাআতু ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। রাওয়াহু আহমদ। হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমি মহান আল্লাহর নিকট থেকে, আল্লাহর নিকট তখনও শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইহিস সালাম ছিলেন মাটির খামিরায়। যখন আদম আলাইহিস সালামকে মাটির খামিরা বানানো হয়েছে, কাই করা হয়েছে, তখনও আমি নবী ছিলাম। নবীজি বলতেছেন, আমি তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিব। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর দরবারে কাবা শরীফ পুনর্নির্মাণ করার পরে দোয়া করছিলেন আল্লাহ যেন ওনার বংশ থেকে একটা নেক সন্তান দেয়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলেন আমাদের নবী। বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করেছিলেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন একজন আসতেছে ইসমু আহমদ। আর আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন, আমার মা স্বপ্নে দেখেছেন, তিনি আমাকে মিলাদ প্রসব কালে দেখেছেন যে আমার সম্মুখে একটা নূর উদ্ভাসিত হয়েছে, যা রৌশনী আমার নূরের আলোতে সিরিয়ার বড় বড় দালান পর্যন্ত দেখা গেছে। এরপরে নবীর মাটি কেমন আমার বুঝায় না। মা আমেনা বলতেছে, নবীজির আগমনের পরে নূরের আলোতে সিরিয়া পর্যন্ত আমি এখান থেকে দেখছি। তো মাটির আবার আলো হয় নাকি? আমরা আলো আছে তো নবীজির নূর মুবারক হওয়ার কারণে নবী নূরের আলোতে সিরিয়া পর্যন্ত মা আমেনা এখান থেকে বৈশই দেখে। সুবহানাল্লাহ।
وإنه عليه الصلاة والسلام كان يذكر ميلاد نفسه بالعبادة شكرا كما عن أبي قتادة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন। নিজের জন্মদিন পালন করতেন তখন সিস্টেম হলো একটা, তখন সবাই বেশি বেশি আমল করতো, নেক কাজ করতো, যেটা নবীজি করতেন এটাই বেশি করতো। এখন আমরা আমাদের অনেক আমল বাড়াইছে, আমরা মসজিদ পর্যন্ত টাইলসের করছি, তখন আমার নবীজি খেজুর পাতার মসজিদে নামাজ পড়াইছে। সব যুগের পরিবর্তন হচ্ছে, সব কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মানুষের প্রত্যেকের হাতে মোবাইল, মাদক থেকে আরও বেশি মোবাইলের যে আকর্ষণ। কি এর মাদক সাদক, মোবাইল বললে খবরই থাকে না মোবাইল কি কখন চলতেছে, এটা একটা যন্ত্র। তাহলে মানুষের দিন দিন ডেভেলপ হচ্ছে, উন্নয়ন হচ্ছে এবং বহুত কিছু চেঞ্জ হচ্ছে। ওই চিন্তা করলে আমরা বর্তমানে যে নবীজির মিলাদের অনুষ্ঠানকে পালন করতেছি বিভিন্নভাবে, এখানে আমরা নর্তকী দিয়ে গান করি না, নাচানাচি করি না, ওই হাল্লা করি না, ওইখানের মধ্যে গাঁজা মদ কেউ খায় না, এখানে নবী দুরুদ পড়ে, কিয়াম করে, মিলাদ পড়ে এবং আলোচনা করে, দোয়া হয় এবং কিছু তাবারক বিতরণ হয়। মানুষ নবীজির মিলাদ পালন করে, কেউ আবার রোজাও রাখে, কেউ আবার রোজাও রাখে ওই নবীজির আগমনের দিন। এক একজন এক একভাবে পালন করতেছে, অর্থাৎ নেকের উদ্দেশ্যে অনেক কিছুই পালন করতেছে। যদি বলেন যে নবীজির নেকের উদ্দেশ্যে তোমরা মিছিল করবা, নবীজির আমলতে মিছিল ছিল না, তাহলে আমি বলবো নবীজি মক্কা থেকে যে মদিনা গেছিলেন তখন মদিনার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা আপনার সালাতুল বিদায় দ্বারায় বলছিলেন তোলা আল বদরু আলাইনা মিনসানি আতিল ওদাই ওয়াজাবার শুকরু আলাইনা মা লিল্লাহি দাই বলেছিলেন। এটা যে বলেছিলেন সবাই যে মিছিল আকারে পতাকা নিয়ে আসছিলেন, ওটা তোমরা দেখো না। নবীজি মক্কা থেকে মদিনা গেছে, মিছিল আকারে সবাই দাঁড়া রয়েছে, নবীজিকে স্বাগতম দিয়া মিছিল করে নিয়েছে। সবাইকে আমার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়িতে, নবীজি আমার উট গিয়া যেখানে থামবো আমি এখানে যাবো। নবীজির উট গিয়ে কই থামছে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে থামছে, কাসুয়া উট, এখানে নবীজি নামছে, আর কোথাও নামে নাই। তাহলে উটও জানে কই গেলে তুব্বার চিঠি পাওয়া যাব। ওই 1400 বছর আগে তুব্বা বাচ্চা চিঠি দিয়ে গেছিলেন আমার নবীদের কাছে, এই 1400 বছর পর্যন্ত চিঠিটা এই বাড়ির মধ্যে আছে, আর ওই উটও গিয়ে ওখানে নামছে। আর গেছে পরে আবু আইয়ুব আনসারী ওই চিঠি বার করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এক বাচ্চা চিঠি দিয়ে গেছে, সে ওই 1400 বছর আগেই আপনার কলমা পড়ে রাখছে। সুবহানাল্লাহ। অনেক কথা বলা যাবে, নবীজির মিলাদের আগমনের আলোচনা করলে শেষ করা যাবে না। মূল কথা হচ্ছে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করেছে, আমরা আগমনে খুশি, আর বেজার হয়েছে ইবলিস শয়তান। নবীজির আগমনকে কেন্দ্র করে আমরা কোনো গুনার কাজ করব না, আমরা কোনো অন্যায় কাজ করব না। ওই দিন আমরা ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল বা ধর্মীয় নিয়মে কোনো র্যালি করলে আপনি করেন, কত র্যালি হয়, বৈশাখী র্যালি হইতেছে, পহেলা বৈশাখী র্যালি পর্যন্ত হুজুরা করে, এটা কোনো ফতোয়া নাই। তারপরে বিভিন্ন কড়া কইতাম বিভিন্ন র্যালি করে। নবীজির আগমন একজন আশেক একটা পতাকা লইয়া ইয়া রাসূলুল্লাহ কইতেছে, এটা ফতোয়ায় পড়ছে। নবীজির লেগে একটা কিয়াম করতেছে, মিলাদ পড়তেছে, একটা গজল গাইতেছে, এটার মধ্যে ফতোয়া দেন কেন? এত পাগল, সে তো আশেক। নবীজির পাগল এসে পাগলামি করছে, গাঁজা খাচ্ছে না, সে তো নর্তকী নিয়ে নাচতেছে না, সে তো ঢুল বাজনাতে গান করতেছে না, সে নবীজির নাম টানা বলতেছে আর কি, আর দুরূদ পড়তেছে। বাধা দিয়েন না, মানুষকে প্রেম শিখান, নবীজির ভালোবাসার মধ্যে বেদাত সৃষ্টি করেন না। সাহাবায়ে কেরামরা নবীজির থুতু মুবারক হাতে লইয়া মুখে মালিশ করতো। এখন নবী কি কইছে মুখে মালিশ করো না? বা হাদিসে লেখা আছে মালিশ করো? এটা তো প্রেম, নবীজির প্রেম ভালোবাসায় মানুষ বহুত কিছু করতেছে। সাহাবারা জীবন দিয়েছে, নবীজি দাঁড়া রয়েছে, নবীজি যুদ্ধে বাড়াইছে, নবীজি অর্ডার দিয়েছে, হাত গেছে গা চিন্তা নাই, পাও গেছে গা চিন্তা নাই, কেল্লা গেছে গা চিন্তা নাই, জীবন দিয়েছে। আমরা কি করছি? কুস্তি করলাম না। তা নবীজির প্রেমে বৈধভাবে, অন ইসলামিক কোনো কিছু না, বৈধভাবে যা করবেন সব জায়েজ। বেদাত না কোনটা? ইমামতি করে টেহালন কি বেদাত না? মজ্জিনি করে টেহালন কি বেদাত না? ওয়াজ করে 10,000 20,000 1 লাখ টেলে এলেন কি বেদাত না? হেলিকপ্টার দিয়ে আউন কি বেদাত না? বেদাতের কোনো শেষ আছে নাকি? তাহলে নবীজির প্রেমের বেলায় বেদাত বলেন, নিজের স্বার্থের বেলায় বেদাত কর না। বিয়া ফরে 2,000 ঠেলইলেন, নবীজি বিয়া ফরে ঠেলেছিনি? তো সব ঠুঙ্গা হালি যে ওয়াজ করলে। তাহলে নবীজির আগমনের বিষয়টাকে নিয়ে বেদাত না বলে এটা কিভাবে সুন্দরভাবে পালন করা যায় মানুষকে জানান। প্রশ্ন করবেন, হুজুর নবীজি তো দুনিয়া থেকে চলেও গেছেন, এই মাসই রবিউল আউয়াল মাসে চলে গেছেন, তাহলে আপনারা কান্দাকাটি করেন না কেন? তাহলে আপনার জ্ঞানের শর্ট আছে। নবীজি চলে গেছেন সবাই জানে, নবীজি তো আমার মতো চলে যান না, নবীজি তো হায়াতুন নবী, উনি তো হায়াতুন নবী। রওজা পাকে উম্মতের সালামের জবাব এখনো দেয়। আপনি সালাম দিলে নবীজি রওজা পাকে সরাসরি জবাব দেয়। আপনি আধ্যাত্মিক পাওয়ার থাকলে জবাব শুনবেন, পাওয়ার না থাকলে শুনতেন না।
ওলিয়া উলিয়াটাকে কান্দে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি গেছি নবীজির রওজায় গিয়ে সালাম দিলাম, নবীজির রওজা পাক থেকে হাত মোবারক বের করে দিয়েছেন মুসাফা করার জন্য। ওই সময় বহুত আগের কথা, 800 বছর আগের কথা। তাহলে নবীজির আশেক যারা, তাদের সাথে অন্য হিসাব, তারা শুনে দেখে অনেক কিছু। আর আমরা তো আশেক হইতারছি না, আমরা আশেকে বেবস, সালাম দেবো, সালামও দিতে পারি না। তাহলে নবীজি হায়াতুন নবীর কোন আবার জন্মদিন পালন হয়। এবং নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির সুখ প্রকাশ আপনি কদিন করবেন? সুখ প্রকাশ ইসলামে 3 দিন, 3 দিনের পর আর সুখ থাকে না। আপনি যদি ডেলি বয়ে বয়ে কান্দেন তো সংসার করতে পারবেন? সুখ প্রকাশ হলো 3 দিন। আর মহিলাদের জন্য হইল ইদ্যত 4 মাস 10 দিন। যদি ওই মহিলা বিবাহ বসতে চায়, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, এভাবে নির্দেশ আছে। তা নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির ইন্তেকালের পর ইমামতি করছেন কেডা? কি মুস্ত না আপনারা? ইমামতি কে করছে? জানাজার ইমামতি। তো যার জানাজার ইমামতি হয় নাই, তো সে তার মৃত্যুটা কি আমাদের মতো? নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা, মহিলারা, যুবকরা, বাচ্চারা নবীজির বডি মোবারকের চতুর্দিকে ঘুরেছেন আর দুরূদ শরীফ পাঠ করছেন। নবীজি লেগে পড়বো যে আল্লাহ নবীজি মাফ করে দেন, আল্লাহ মাগফির লাগিয়ানা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সাগিরিনা, এটি পড়বে আল্লাহ নবীর মাফ করেন। নবী তো আল্লাহর পরিজার জায়গা। তাহলে যেই নবীর জানাজার ইমামতিও কেউ করে নাই, ওই নবীর মৃত্যু আমাদের মতো হইতে পারে না। নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, রোজা পাকে ওনার বডি এখনো তরতাজা আছে। শুধু নবী কেন, একজন আল্লাহর প্রিয় বান্দা মারা গেলে 50 বছর 100 বছর পর লাশ ফাওজা, অহনো ফাওজা, কি ফাওজা না? তাহলে প্রমাণ এগুলো, আল্লাহর নবী রোজা পাকে বডি তরতাজা আছে, উম্মতের সালামে জবাব দেয়। তো ওই নবীর আগমনে আমরা খুশি। এবং নবীজির ইন্তেকাল নবীজি করেছেন, করার পরেও নবীজির হায়াতুন নবী রওজা পাকে জিন্দা। এগুলো আরেকদিন আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আদর্শ, ভালোবাসা, চরিত্র এগুলো আমাদের জীবনে অ্যাডজাস্ট করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।